একটা কথা কি জানেন? আসলে একটা কথা হচ্ছে, আপনি যদি প্রতিষ্ঠিত না হন, দেখবেন যে আপনার আশেপাশের যে মানুষগুলো থাকে, তারাও আপনাকে কখনো দাম দিবে না। এই যে সকালবেলা বের হই, রাত্রে এসে বাসায় ফিরি, দিন শেষে এই যে একটা ক্লান্ত শরীর, এটা কি এমনিতেই করি? না ভাই। দিন শেষে মানুষ চায় কি জানেন? দিন শেষে মানুষ চায় টাকা। আপনি যতই স্টেবিলিটি হন না কেন বা যতই আপনার টাকা থাকুক না কেন, দিন শেষে মানুষ চায় যেন আপনি কতটুকু প্রতিষ্ঠিত। আসলে আপনার ভালো ব্যবহার, আপনার ভালো আচরণ, আপনার ভালো মন মানসিকতা, দিন শেষে নট ফর জাস্টিফাইড। দিন শেষে মানুষ এই জিনিসটা চায় না। দিন শেষে মানুষ চায় যেন আপনি কতটুকু সাকসেস, বা আপনি কতটুকু পারেন, বা আপনি কতটুকু মানুষকে এফোর্ট দিতে পারেন, বা আপনার কতটুকু ক্যাপাবিলিটি আছে। বয়সটা কিন্তু বেশি না, বয়স হয়তো 22 বা 23 বছর বয়স। তো এই 22-23 বছর বয়সে আমি আমার চোখে সামনে আমি অনেক কিছু দেখেছি। আমার চোখের সামনে আমি অনেক মানুষকে হারিয়ে যেতে দেখেছি। আমার চোখের সামনে অনেক মানুষকে আমার সামনে ধোঁকা দিয়ে চলে যেতে দেখেছি। তো সব কিছু বিবেচনা করে যখন দেখলাম যে না, আসলে দিন শেষে তো মানুষ আপনার টাকাটাই সবচেয়ে মূল্য দেয়, তাই না? দিন শেষে মানুষ দেখে যেন আপনার কি আছে, বা দিন শেষে মানুষ দেখে যেন আপনার ক্যাপাবিলিটি কী, বা আপনি কি পারেন বা কি পারেন না। তো এইসব কথা ভেবে যারা এখনও বেকার বসে আছেন বা বাবার টাকায় খান, তাদের জন্য একটা নোটিশ দিতে চাই। আসলে প্রত্যেকটি ছেলে সন্তান চায় যে তার বাবা মার কাছে সে থাকুক, সে তার ফ্যামিলির কাছে থাকুক। কিন্তু আপনি একজন নিম্নবিত্ত ঘরের সন্তান। আপনি নিম্নবিত্ত ঘরের সন্তান মানে কি আপনি ফ্যামিলির বড় ছেলে। তো আপনার কাছে অনেক দায়িত্ব, আপনার ফ্যামিলির দায়িত্ব, আপনার মার দায়িত্ব, আপনার বাবার দায়িত্ব, আপনার সবার দায়িত্বটা আপনার পালন করতে হবে। তো দিন শেষে আপনি যে ভালো থাকবেন সেটা ক্যাপাবিলিটি না পাই। দিন শেষে আপনার পরিবারকে ভালো রাখতে হবে। দিন শেষে আপনার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে ভালো রাখতে হবে। তাহলেই আপনি দেখা যাবে যেন আপনি একটা সময় ভালো থাকতে পারবেন। আর কী করবেন আপনি যদি এই 22-23 বছরেই যদি প্রতিষ্ঠিত না হতে পারেন, তাহলে আপনার আগামী দিনের ক্যারিয়ার কী? যখন আপনি আপনার বয়স 28 থেকে 29 বছর হবে, যখন মানুষ কিন্তু আপনাকে জাস্টিফাই করা শুরু করবে যেন আপনি লাইফে কী করেছেন, বা আপনি লাইফে কী অর্জন করেছেন, বা আপনি লাইফে কী পেয়েছেন। তাই সময় থাকতে নিজেকে গুছিয়ে নেন। যেখানে আপনার দাম নেই সেখান থেকে আপনি সরে আসেন, যেখানে আপনার দাম আছে সেখানে আপনি চলে যান। দিন শেষে কিন্তু মানুষ আপনাকে জাস্টিফাইড করবে না। দিন শেষে কিন্তু মানুষ আপনার ওই ক্যারিয়ারকে জাস্টিফাইড করবে, যেন আপনি কতটুকু লাইফে এগোতে পেরেছেন। ও তো জীবনটা এইরকমভাবেই চলে যেন আপনি সকালে যান, রাতে আসেন, আবার ঘুমান, আবার যান। এই যে আপনি একটা শিডিউল রুটিনের ভিতর আটকে গিয়েছেন, বা একটা লাইফের এক্সপ্রেশনে আটকে গিয়েছেন, সেটা জাস্টিফাইড করার মতো কী নেই, আপনার ক্যাপাবিলিটি নেই, বা আপনি কখনোই কোনো মানুষকে জাস্টিফাইড করতে পারবেন না ভাই। দিন শেষে মানুষ কিন্তু আপনার ওই যে বিহেভিয়ারটা দেখবে না। দিন শেষে আপনি কেমন সেটা মানুষ আপনার দেখবে না। দিন শেষে দেখবে যে আপনার পকেটে কত মানি থাকে, আর দিন শেষে দেখবে যে আপনি কী অর্জন করতে পেরেছেন। আর এই সোসাইটিটা এরকমই হয়ে গিয়েছে যে মানুষ এখন মানুষের মূল্য বিবেচনা করে টাকা দিয়ে। আপনার পকেটে যত টাকা থাকবে মানুষ আপনাকে তত দাম দেবে। আপনার ক্যাপাবিলিটিতে যত টাকা থাকবে মানুষ আপনাকে ততটাই দাম দেবে। তো দিন শেষে দেখা যাচ্ছে যেন আপনার এই যে একটা জার্নি, বা 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করছেন, দিন শেষে কিন্তু মানুষ খুঁজবে যেন আপনি কতটুকু ক্যাপাবিলিটিটা অর্জন করতে পেরেছেন, বা আপনি কতটুকু অর্জিত করতে পেরেছেন। তো দিন শেষে কিন্তু মানুষ ওই জিনিসটাই খুঁজে পাবে যেন আপনি কী করতে পেরেছেন বা কী করতে পারেন না। মানুষ কিন্তু দেখবে না যেন আপনি কতটুকু সাকসেস বা কতটুকু নন সাকসেস। তো মানুষ কিন্তু দিন শেষে আপনার ওই ক্যাপাবিলিটিটা দেখবে। তো আমি বলতে চাই যে পরিশ্রম করুন,
একটা লাইফ থেকে একটা পরিশ্রম করুন, উইল বি সাকসেস। আপনি যদি নিজেকে তৈরি করতে যদি কষ্ট লাগে বা নিজেকে এফোর্ট দিতে যদি কষ্ট লাগে, লাগুক। 5 বছর যদি নিজেকে একা থাকতে হয় থাকুক, যদি 2-3 বছর যদি একাকিত্বে ফিল করতে হয়, থাকুক না ভাই, থাকুক। তবে নিজেকে সময় মতো প্রতিষ্ঠিত করে। নাহলে দেখবেন অযোগ্য মানুষরাও কিন্তু আপনাকে কথা শুনিয়ে দেবে। তো নতুন বছর সামনে, তো নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজান, ক্যারিয়ারে ফোকাস দেন। যেই সব মানুষ আপনার লাইফ থেকে চলে গেছে ওইসব মানুষকে ছেড়ে দেন, যারা লাইফে আসতে চায় তাদেরকে আসতে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।